সবার আগে বলতে চাই কোভিড কি আসলে 2020-তে যে কোভিড এসেছিল, পরবর্তীকালে যে কোভিড সবচেয়ে বেশি মারণঘাতী হয়েছিল সেই ডেল্টা বা ডেল্টা প্লাস, সেটা কোভিডের একটা অন্য দিক। আর আজকে বা লাস্ট ওমিক্রনের পর থেকে আমরা যে কোভিড নিয়ে ডিল করছি সেই কোভিডটা একটা আলাদা দিক। আজকে কোভিড আমাদের আর 5টা ভাইরাসের মতোই হয়ে গেছে, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কিন্তু আমাদের সাথে প্রায় সারা বছর থাকে। বর্ষায় এবং শীতের শুরুতে এদের কিছু স্ট্রেন চেঞ্জ হয়, সেই অনুযায়ী আমরা ভ্যাকসিন মডিফাই করি। প্রতি বছর একটা করে ভ্যাকসিন দেওয়া হয় ইনফ্লুয়েঞ্জার, বিশেষ করে যারা 50-এর ঊর্ধ্ব বা যারা 5-এর নিচে বাচ্চাদের এবং বড়দের, বয়স্কদের, যাদের একটা ইনফ্লুয়েঞ্জা থেকেও একটা সিরিয়াস অসুখ হতে পারে বা যাদের কোমরবিডিটিস আছে, যেমন ক্যান্সার, যেমন ডায়াবেটিস, যেমন অ্যাজমা, যেমন উচ্চ রক্তচাপ সংক্রান্ত সমস্যাগুলো, বা কোনো বড় অপারেশন হয়ে রয়েছে, সেটা ক্যান্সার সার্জারি হতে পারে, অন্য কিছু হতে পারে, HIV পজিটিভ পেশেন্ট, এদের ইনফ্লুয়েঞ্জাতে রিস্ক আছে। ইনফ্লুয়েঞ্জা থেকেও মানুষ মৃত্যু পর্যন্ত হতে পারে। কেন মৃত্যু হতে পারে? কারণ ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা শরীরের ইমিউনিটিটাকে এমনভাবে মডিফাই করে যে তাতে অপরচুনিস্টিক ব্যাকটেরিয়াল ইনফেকশন, মানে ব্যাকটেরিয়া আগে হয়তো ছিল কিন্তু এই ইনফ্লুয়েঞ্জাটার জন্য তার শরীরে ঢুকতে সুবিধে হলো, তো সেটা থেকে আরও খারাপ হয়ে যেতে পারে। প্রথমে চেস্ট ইনফেকশন, তারপর সেখান থেকে জ্বর থেকে সেখানে সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়া, সেখান থেকে বিভিন্ন মাল্টি অর্গান ইনভলভমেন্ট, নিউমোনিয়া, সমস্ত কিছু দিয়ে মানুষটার অসুস্থতা বাড়তে পারে বা মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো এবার এখন যে স্ট্রেনটা রয়েছে JN1, এখনও পর্যন্ত যা যা ডেটা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি পাওয়া গেছে তাতে এর খুব ওমিক্রনের মতোই এর ধাঁচ। এর কাশি আছে, সর্দি আছে, গলা ব্যথা, মাথা যন্ত্রণা আছে, সারা শরীরে ব্যথা আছে, হালকা জ্বর আছে, সেই একই শুকনো কাশি যেরকম আগে কোভিডে হয়েছিল, একটু ডায়রিয়া হয় মাঝে মাঝে কিছু পেশেন্টের, বিশেষ করে বাচ্চাদের, এবং একটা সময় লাস্ট করছে, সেটা স্ট্যান্ডার্ড ভাইরাসের যেরকম 3 থেকে 5 দিন থাকা সেরকম থাকছে না, প্রায় 10-12 দিন অবধি একটা শুকনো কাশি, একটা আনইজিনেস, বারবার একটু শ্বাসকষ্টের মতো, একটু সিঁড়ি ভাঙলে হাত ধরা, এগুলো হচ্ছে। তো এর কী করবো আমরা? এই যে ধরুন এতটাই ছোঁয়াচে, ওমিক্রনের মতো এটা খুব ছোঁয়াচে, তাই যে কথাগুলো একটু আগে বলা হলো যে এই বিভিন্ন গ্যাদারিংগুলো, এখন তো একটা বড়দিনের মাস, একটা নতুন বছর আসতে চলেছে, সবাই আজকে বেরিয়ে পড়েছেন বিভিন্ন জায়গায়, কে শহরে ঘুরছেন, কে শহরের বাইরে ঘুরছেন। এবার এখানে এতটা গ্যাদারিং হচ্ছে, সেখানে একটা কাশি থেকে কিন্তু 5-6 জনের ইনফেকশান হতে পারে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার তাদের মধ্যে বয়স্ক মানুষ হলে তার সমস্যা হতে পারে, এটা কিন্তু আমরা জানি লাস্ট 3 বছর ধরে, আমাদের নতুন করে কিছু জানানোর নেই। কিন্তু যেটা জানানোর আছে সেটা হচ্ছে প্রিকশনটা আবার নতুনভাবে নিলে ভালো। অ্যাটলিস্ট যদি মাস্কটা পরি, আমরা সার্জিক্যাল মাস্ক পরলেও অনেকটা প্রিভেনশন হবে। এখন হয়তো N95 না পরলেও চলবে, কিন্তু সার্জিক্যাল মাস্ক যদি পরি এবং বয়স্কদের যদি এই শীতের দিনে যতটা সম্ভব গ্যাদারিং অ্যাভয়েড করতে পারি, সেটা হলেই কিন্তু আমাদের অনেকটা প্রবলেম সলভ হবে। আমরা নিশ্চয়ই এনজয় করব, আমরা পার্ক স্ট্রিট যাব, আমরা নলবন যাব, আমরা বিভিন্ন জায়গায় যেখানে নাচ গান হচ্ছে সেখানে আনন্দ করব, নিউ ইয়ারকে ইনভাইট করব, কিন্তু একটা মাস্ক পরে বা একটা মিনিমাম প্রোটেকশান নিয়ে সেইটা করলেই হবে। যার কাশি হয়েছে সে চেষ্টা করুন বাড়িতে থাকতে, টেস্ট করতে পারলে খুব ভালো হয়, পজিটিভ হলে বাড়িতে থাকুন, নেগেটিভ হলেও তার বাড়ির থেকে বাইরে যদি বেরোতেই হয় তাহলে মাস্ক পরে বেরোন। মাস্কটাকে কিছুদিনের জন্য আবার নতুন করে হাতিয়ার করুন। আর ওভারঅল মাস্কের অনেক সুবিধে, মাস্কটাকে যদি আপনি জীবনের অঙ্গ করে নিতে পারেন, অনেক বড় বড় অসুখ, বিশেষ করে রেসপিরেটরি ইনফেকশন থেকে বাঁচা যায়। দেখুন না, যদি মাস্কটা পরে বড়দিনটা আর নিউ ইয়ারটা কাটানো যায়।